শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে বিষয় শ্রীমা সারদা দেবীর আবির্ভাবের তাৎপর্য স্বামী গম্ভীরানন্দ। পরবর্তী অংশ। শ্রীমাকে তিনি পূজা করিয়া অন্যভাবে সম্মান দিয়া এবং নানা কথা প্রসঙ্গে তাহার দেবীত্বের উল্লেখ করিয়া তাহার অবচেতনাকে ওই বিষয়ে জাগরূক রাখিতেছিলেন। স্বীয় সাধনার দ্বারা উজ্জীবিত অনন্ত শক্তিপূর্ণ বহু মন্ত্র সীমাকে শিখাইয়া এবং কিরূপ অধিকারীকে কীদৃশ মন্ত্র দিতে হইবে ইত্যাদি বলিয়া তাহার গুরু শক্তিকে কার্যোন্মুখী করিতেছিলেন। অধুকন্তু বালক ও মহিলা ভক্তদিগকে শ্রীমায়ের নিকট পাঠাইয়া দিয়া এবং এই সঙ্গে নানা উপদেশ দিয়া তাহার মাতৃভাব প্রসারের ক্ষেত্র রচনা করিতেছিলেন। ইহারই সঙ্গে তিনি আবার তাহাকে স্পষ্টই ভাব গ্রহণে আহ্বান করিতেন এবং ভক্তগণকেও ওই ভাবী পরিণতির জন্য প্রস্তুত করিতে থাকিতেন। এইখানে একটি বিষয়ে আমাদিগকে খেয়াল রাখিতে হইবে, আমরা যেন এই মহাভ্রমে পতিত না হয় যে শুধু শ্রীরামকৃষ্ণের শিক্ষাগুণেই শ্রীমা আর জগৎ বরেণ্য হইয়াছেন। অধ্যাপনা শাস্ত্রের ইহা এক মৌলিক কথা যে শিষ্যের শুভ সংস্কার না থাকিলে গুরুর শত চেষ্টা সত্ত্বেও তাহার অন্তর্নিহিত শক্তি জাগরিত ও কার্যক্ষম হয় না। আবার সেই শুভ সংস্কারের সহিত প্রয়োজন হয় শিষ্যের স্বতঃপ্রবৃত সহযোগিতা। শ্রীমায়ের যেমন আলোচনায় আমরা দেখিতে পাই, শ্রীমায়ের জীবন আলোচনায় আমরা দেখিতে পাই কি ঠাকুরের যুগধর্ম প্রবর্তন চেষ্টাকে ফলব্রতী করিবার জন্য শ্রীমা সেই দক্ষিণেশ্বরের জীবনকালেই আগ্রহান্বিত ছিলেন এবং শ্রীরামকৃষ্ণ তাহার বিকশোন্মুখ অসীম শক্তির সহিত পরিচিত থাকিয়া নিজ কার্যভার সেই শক্তিরূপিণীর হস্তে তুলিয়া দিতে অতীব ব্যস্ত হইয়াছিলেন। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। জয় মা।